কোটা আন্দোলন ইস্যুতে বাংলাদেশে বন্ধ থাকা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, টিকটক ও ইউটিউব বুধবার ৩১ জুলাই বিকেলের মধ্যে চালু হচ্ছে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। ইউটিউব তারা লিখিতভাবে লম্বা একটা জবাব দিয়েছে ইমেইলে গতকালকে, এবং তারা তাদের ব্যাখ্যা দিয়েছে তাদের প্ল্যাটফর্মে কিভাবে তারা কন্টেন্ট আমাদের রিকোয়েস্ট অনুযায়ী ব্লক করেছে, কন্টেন্ট টেক ডাউন করেছে, কিন্তু তাদের চ্যানেলগুলো ব্লক করার ব্যাপারে তাদের ভিন্ন একটু স্ট্র্যাটেজি আছে। সেগুলো তারা বিস্তারিত ব্যাখ্যা দিয়ে তারা বলেছে যে আগামীতে তারা আরো ঘনিষ্ঠভাবে কাজ করবে এবং সামনাসামনি তারা আরেকটি বৈঠকের জন্য আরেকটা তারিখ চেয়েছে, কিন্তু লিখিতভাবে তারা বিস্তারিত বর্ণনা করেছে। বুধবার বিটিআরসিতে ফেসবুক, ইউটিউব ও টিকটকের প্রতিনিধিদের সঙ্গে অনলাইনে বৈঠকের পর প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এই সিদ্ধান্ত জানান। মেটার ৩টি প্ল্যাটফর্ম ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ এবং টিকটক ও ইউটিউব কর্তৃপক্ষের ব্যাখ্যায় অসন্তোষ প্রকাশ করেছেন প্রতিমন্ত্রী। ফেসবুকে, ইউটিউবে এটা ছড়িয়ে দেওয়ার ফলে এই প্রাণহানি এবং ক্ষতির পরিমাণটা অনেক বৃদ্ধি পেয়েছে এবং এটা দায় কোনোভাবেই তারা এড়াতে পারে না, এবং আমরা তাদের কাছে প্রত্যাশা করি যে তারা যেন অবশ্যই আমাদের বাংলাদেশের নাগরিকদের নিরাপত্তা, বাংলাদেশ আইন শৃঙ্খলা রক্ষা এবং আমাদের সরকারের জনগণের সম্পত্তি রক্ষার জন্য। কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার মধ্যে ১৭ জুলাই রাত থেকে মোবাইল ইন্টারনেট বন্ধ করে দেয় সরকার। রোববার মোবাইল ইন্টারনেট চালু করা হলেও সামাজিক ও যোগাযোগ মাধ্যম বন্ধই রয়েছে। তারা লাইভ করছে ফেসবুকে, এগুলো। তাসনিম আহমেদ, ডেস্ক রিপোর্ট, ভোরের পাতা।